প্রিন্ট মিডিয়া ডিজাইন, সুতরাং আমাদের 300 থাকতে হবে রেজুলেশন এবং সিএমওয়াই কালার মোড থাকতে হবে, এটা আমরা সবাই জানি। ওকে, হ্যালো, এবার শোনা যাচ্ছে কি? ও মাই গড, তার মানে এতক্ষণ আপনারা কিছুই শুনতে পাননি? এটা তো প্রথমে বলবেন, দেখো অবস্থা আমি তো বুঝিনি। আমি তো কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি, এত দূর চলে আসলাম। আচ্ছা, তাহলে এতক্ষণ কিচ্ছু শোনা যায়নি। ওকে, তো সিভি ডিজাইন করার জন্য আমরা যেটা নিলাম সেটা হচ্ছে A4 সাইজের একটা পেজ নিলাম। পেজ নেওয়ার পরে
এখানে আমরা জি আচ্ছা ঠিক আছে। আমি মনে করলাম এতক্ষণ শোনাই যাচ্ছে সব, কিন্তু মানে অনেক দূর চলে আসলাম, কিন্তু আচ্ছা যাই হোক, আমার মোবাইল দিয়ে আমি কথা বলছি তো ওই জন্য বুঝতে পারিনি। ওকে, তো এতক্ষণ যেটা নিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে এটা A4 সাইজের একটা পেপার নিলাম, দেন এটাকে ব্লিড এরিয়া দিলাম, পাশাপাশি আমরা সেফটি এরিয়া দিলাম, এবং একটা শেপ এবার নিতে হবে। আমরা একটা শেপ নিয়ে নিই। তো শেপ নেওয়ার আগে এখানে স্ট্রোক কালারটাকে নান করে দেই, আর ফিল কালারটাকে ওপেন করে দিয়ে একটা এরিয়া নিয়ে নিই। ওকে, এরিয়া নিয়ে নিলাম এবং মুভ টুলে চলে গেলাম। পাশাপাশি দেখেন এই যে নিচে, একেবারে নিচে একটা এরিয়া দেখা যাচ্ছে। আই মিন সিলেকশন এখনো রয়ে গেছে। তাহলে এটাকে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিই। ওকে, ডিসিলেক্ট করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে এবার ডিলিট করে দিই। এটা তাহলে কি? এটা হচ্ছে আমাদের মেইন এরিয়া। সবই একই, কিন্তু সমস্ত সেটআপ প্রিন্ট মিডিয়ার সমস্ত সেটআপই একই। আর এটা দিব হচ্ছে ব্লিড এরিয়া। তাহলে মেইন এরিয়াটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই। এটাকে আমি লিখে দেই মেইন বিজি। ওকে, মেইন বিজি লিখে দিলাম। আর ব্লিড এরিয়াটাকে আমরা কেটে দেই। ব্লিড এরিয়াটা সাবস্ট্রাক্ট করে ফেলি ঠিক এইভাবে। ওকে, সাবস্ট্রাক্ট করে ফেললাম। দেন এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে লিখে দেই ব্লিড এরিয়া। ওকে, এখন এইখানে তো অবশ্যই আমাদের ডাই কাটের প্রয়োজন নেই, কারণ এটা সিভি, এখানে ডাই কাটের দরকার নেই। তাহলে এবার আমি এটা চোখটা ওপেন করে দিই। ওপেন করে দিয়ে ডিজাইন স্টার্ট করতে পারি। পাশাপাশি কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে নিই। ডেস্কটপে সিভি নামে আমি লিখেছিলাম মনে হয়, সিভি, হ্যাঁ, এই যে এটা সেভ করে দিতে পারি। সেভ করে দিলাম। দেন এই ডিজাইনটা খুবই সহজ। ডিজাইনটা আমরা পেন টুল দিয়ে করতে পারি। হ্যাঁ, এই শেপটা আগে নিয়ে নেই, কারণ প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে প্রথমে শেপ নিতে হয়। তো শেপ নেওয়ার জন্য জাস্ট এই একটা ক্লিক করলাম প্রথমে, এখানে একটা ক্লিক করলাম এবং শিফট চেপে ধরে উপরে কর্নার একটা ক্লিক এবং এখানে মিশিয়ে দিলাম। শেষ। এটা হয়ে গেল। আচ্ছা, আমরা এটাকেই কন্ট্রোল জে দিয়ে কপি করি। এটাকে, এই শেপটাকে, একটাকে কালার চেঞ্জ করে দিয়ে একটা লাল কালার দেই আপাতত, আর একটা কালার দিতে পারি আমরা কালো। ওকে, কালো কালারটাকে আমরা চাইলে টেনে বের করে এই যে এখানে প্লেস করে দিতে পারি এইভাবে। আবার অন্যদিকে একটু জুম করলে আমরা দেখব যে ডান পাশ কিন্তু মেশেনি ওপরে। তো ডান পাশ মেশানোর জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে এটার কর্নারটা ধরে এভাবে টেনে মিশিয়ে দিলাম। এই যে এতটুকু। ওকে, এটা আমাদের হলো। এইটুকু যদি হয়, আমরা এবার পরেরটা দেখি। পরেরটা হচ্ছে এটা। এটাও একইভাবে পেন টুল দিয়ে এই একটা ক্লিক করলাম। ওহো, এখানে একটা ক্লিক করলাম। দেন আমরা যদি এই পাশেই ক্লিক করতে পারি, একেবারে কর্নারে, কোনো সমস্যা নেই। ওকে, এইখান থেকে একটা দরকার। এখান থেকে নিতে গেলে আমরা যদি এইখানে একটা ক্লিক করি, ওকে, দেন এখানে এসে মিশিয়ে দিই। এটাও একইভাবে কন্ট্রোল জে দিয়ে কপি করি। কপি করে এটার কালারটা চেঞ্জ করে দেই। এই একটা কালার দিলাম, আর হচ্ছে একটা লাল কালার এখানে দেই। এই যেটাকে বের করে দিলাম। বের যদিও করলাম, এখানে আমাকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একটু মুভ করাতে হবে। এই কর্নারটাকে ধরে এখানে মিশিয়ে দিলাম, আবার এই কর্নারটাকে ধরে এইভাবে সরিয়ে দিলাম। ওকে, তো এতটুকু হলো। বাট প্রবলেম হচ্ছে এই দুটো থাকবে নিচে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে আমি নিচে দিয়ে দিই, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এখন এই জায়গাটাতে একটা ছবি দিতে হবে। ছবির জন্য একটা শেপ লাগবে। শেপটা আমরা ইলিপস টুল দিয়ে দিতে পারি। ইলিপস টুলের মাধ্যমে একটা শেপ আগে ক্রিয়েট করি আমরা এইখানে। ওকে, শেপটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে একটু হাইড করে দিই আপাতত, কারণ এখানে আরো একটা শেপ নিতে হবে। আমি চাইলে এই শেপটাকেই যদি কন্ট্রোল জে দিয়ে কপি করি এবং একটা চোখ বন্ধ করে দিই,
আরেকটা যেটা আছে সেটা কন্ট্রোল টি দিয়ে ধরে আরো ছোট করে দেওয়া যায় এইভাবে। অনেক বড় হয়ে গেল, আর একটু দেই, হ্যাঁ, এতটুকু করতে পারি, এটুকুর মধ্যে আমাদের ছবি থাকবে। আচ্ছা, এখন কোন শেপ নিতে হবে? এখন এই অ্যাবাউট মি এর পেছনে যে শেপটা আছে এই শেপটা আমরা যদি নিয়ে নিই, এই দুটোকে আমরা সিলেক্ট করে এখানে ইমেজ লিখে দেই, আই মিন এখানে আমাদের ইমেজ দিতে হবে, আর এখানে দিয়ে দেই টপ শেপ। ওকে, আর এটা কোনটা? ও আচ্ছা, এটাও টপ শেপের মধ্যে, তাহলে এগুলো আমি টপ শেপের মধ্যেই রেখে দিই। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যাবাউট মি এর পেছনের যে শেপ, এটা নিতে গেলে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে এখানে 30 পিক্সেল আমি যদি এখানে 70 দিয়ে দেই, দেখি হয় কিনা। হয়নি, তার মানে আরো দিতে হবে, এখানে আমি 100 দিয়ে দিই। আবার সমস্যা হচ্ছে না? না, এবার ঠিক হয়ে গেছে মনে হয়। আচ্ছা, হ্যালো, শোনা যাচ্ছে কি? যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা পরে যাই। এরপরে আমরা একটু দেখি যে এই শেপটাকে যদি কপি করা হয়, কপি করার পরে এই ডান পাশের যে শেপ এটা আমরা নিয়ে নিই। জাস্ট একটু আমাদের অ্যারো কিটা যদি প্রেস করি, কোনটা? এটা হচ্ছে এই, এটা হচ্ছে আরেকটা। তাহলে এইভাবে অ্যারো কি প্রেস করে একটু বাড়িয়ে দিলাম। এটার কালার আমরা চেঞ্জ করব পরে। আপাতত এই দুটোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে লিখে দিই আমি শেপ, শেপ 1 লিখে দিই। এটা হচ্ছে 1 নাম্বার। তার কারণ হচ্ছে এই নিচে আরো অনেক শেপ আমাকে দিতে হবে একই টাইপের। আচ্ছা, শেপ 1 আমরা করলাম। এখন এখানে আইকনের জন্য পেছনে রাউন্ড দিতে হবে আইকনের জন্য। তো তাই যদি হয় সেই ক্ষেত্রে আমি এই রাউন্ডটা নিলাম। আচ্ছা, মাঝে মাঝে কিন্তু আমার ডিসকানেক্ট এভাবে হয়ে যাবে, কারণ হচ্ছে মোবাইলে কথা বলছি তো আর পিসি দিয়ে কাজ করছি। এখানে হেডফোনেরও প্রবলেম, বড় হেডফোন, ছোট হেডফোন দিয়ে কথা হচ্ছে আর পিসি দিয়ে দেখাচ্ছি। তো মোবাইলে যখন রিং আসে তখন ডিসকানেক্ট হয়ে যায়, এই জুমটা ডিসকানেক্ট হয়ে যায়। কথাটা শেষ করে আমি আবার লাইনে চলে আসবো অবশ্যই। আচ্ছা, এই শেপটা আমি নিলাম। এই শেপটা নেওয়ার পরে আমরা চাইলে একবার এই শেপ গুলো সব নিয়ে নিতে পারি। সেই ক্ষেত্রে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এখানে লিখে দিই আইকন শেপ। দেন এটা 2 নাম্বার, এখানে কয়টা লাগবে? 1 টা 2 টো 3 টা 4 টে, 4টা কপি করি। 4টা কপি করলাম, তার মানে 4টাই হচ্ছে এই শেপ। এখানে আমরা আর হাত দিব না আপাতত। আচ্ছা, আর কি আছে দেখি একটু। এই যে কতগুলো শেপ দেখা যাচ্ছে ছোট ছোট, স্কিল অনুযায়ী এই যে শেপ গুলো দেওয়া। এই একটা, ওকে, একটা নিলাম। 1 2 3 4 5 6, 6টা লাগবে। এটা হবে হলো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এখানে আমি লিখে দেই স্কিল শেপ। তাহলে এখানে হচ্ছে 6টা, 2 3 4 5 6, ব্যাস এটা হলো। এখন এই মাঝখানে একটা লাইনও দেখা যাচ্ছে, এই লাইনটা আমরা কিভাবে নিব? লাইনটা নেওয়ার জন্য লাইন টুল ব্যবহার করা যায়, অথবা এখান থেকে আমরা চাইলে রেক্ট্যাঙ্গেলও ব্যবহার করতে পারি।
যেমন রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পরে এইভাবে টেনে, ওকে, একটা নিলাম, এটাকে এখানে রেখে দেই এবং মাঝখান থেকে 3টা রাউন্ড দেখা যাচ্ছে, এই রাউন্ড 3টা আমরা নিয়ে নেই। ওকে, দেন এটাকেও কন্ট্রোল জে দিয়ে দুটো কপি করে ফেলি। এটা না, এটা নেই, হলো রাউন্ড তো আমি করলাম 3টা, এই একটা, একটা হচ্ছে রাউন্ড। ওকে, আচ্ছা এটা আমরা পরে দেখি, এখানে বরং এটাকে গ্রুপের আন্ডারে নিয়ে আসি। এখানে আমরা দিয়ে দেই হচ্ছে লাইন শেপ, লাইন শেপ দিয়ে দেই। ওকে, তাহলে এইটা হলো, এটা হলো, আর হচ্ছে এখানে এটা আর এটাতে একই, এটা কপি করে এখানে এনে দিলেই হয়। আচ্ছা, নিচে একটা শেপ, নিচের শেপটা কিচ্ছু না, জাস্ট উপর থেকে আমরা এটাই কপি করে নিচে এনে প্লেস করে দিলেই হয়। ওকে, তো এইবার আমরা হচ্ছে মেইন কাজটুকু করি। মেইন কাজটুকু বলতে স্ক্রিনশট এটার বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে টপ শেপে একটু যাই, টপ শেপে যে এটাকে ফিক্সড করি। এটা হচ্ছে এই একটা, এই একটা, এই দুটোকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে এটা হচ্ছে 01 লিখে দিই, লিখে দিলাম। এটাকে আমরা নিচে দিই, নিচে, এই যে নিচে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে 02, 02। কালারটা প্লেস করে দিতে হবে। এবার কালারটা দেওয়ার জন্য আমরা এটাকে আবার ওপেন করি এবং 100% অপাসিটি দিয়ে দিই, দিলাম। দেওয়ার পরে 1 নাম্বার যেটা, 1 নাম্বার কোনটা, 1 নাম্বারটা আরেকবার একটু দেখে নিই। এইটা, এটার কালার হচ্ছে আমরা এবার দিব উপরের যেটা, উপরেরটার কালার হবে এই, দিয়ে দিলাম। আর নিচেরটার কালার হবে এই, দুটোই দিয়ে দিলাম। ওকে, আর 2 নাম্বারটা কোনটা, 2 নাম্বারের কালারটা হলো একই কালার। হ্যাঁ, 2 নাম্বারের একই কালার, সুতরাং এটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। যেমন উপরেরটা হলো লাল, উপরেরটা দিতে পারি এই, দিয়ে দিলাম। আর নিচেরটা দিয়ে দিলাম এই। তার মানে এটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, এটা হয়ে গেল। আর এইখানে আমাদের এই যে ছবির জায়গাটা, এই ছবির জায়গাটা আমরা, হ্যাঁ, ও আচ্ছা, এখানে আরো একটা শেপ দেখা যাচ্ছে, এটা তো আমাদের নেওয়াই হয়নি। এই শেপটা একটু নিয়ে নিই। এই শেপটা নেওয়ার জন্য আমরা চাইলে একটা রুলার টেনে দিতে পারি, যেন রুলারটাকে কেন্দ্র করে আমরা শেপটা নিতে পারি এই রুলার অনুযায়ী। ওকে, এখানে নিব হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, রেক্ট্যাঙ্গেল শেপটা একবারে টেনে এই যে এই পর্যন্ত আমরা দিয়ে দিলাম, এতটুকু। পাশাপাশি কালারটা আমরা দিয়ে দিতে পারি, এই কালারটা দিয়ে দিলাম, মেইন যে কালার সেটাই আমরা দিলাম। ওকে, দেওয়ার পরে এবার একটু দেখি। এটা আমরা রাখবো হচ্ছে শেপের নিচে। ওকে, শেপের নিচে রেখে দিলাম। মেইনটা চোখ বন্ধ করে দিই, এবার মনে হয় হলো এই জায়গাটা, না? তো টপ শেপ ইমেজ, ইমেজের মধ্যে যাই, ইমেজের মধ্যে যে একটা ছবি নিয়ে আসি প্রথমে গুগল থেকে। এখান থেকে আমরা যদি দেই ইমেজ, ইমেজ লিখে দেই, এইভাবে আসবে না। আমরা যদি ওকে, এখান থেকে একটা সিবি টাইপের ইমেজ নিয়ে নিতে পারি, যেমন সিবি টাইপের ইমেজ, সিবি টাইপের ইমেজ এখান থেকে নেওয়া যায়, বা ফর্মাল, ফর্মাল ম্যান, হ্যাঁ এখান থেকে একটা নিতে পারি। আমরা এই ছবিটা নিই, এই ছবিটা নিয়ে এটাকে একটু কেটে নিই। ওকে, এই ছবিটা নিয়ে আমরা একটু কেটে নিই। অনেক ধরনের ছবি, সেভ ইমেজ,
ওকে, সেভ করলাম। এটাকে ফটোশপে নিয়ে আলাদাভাবে ছেড়ে দেই, এখান থেকে একটু কাটতে পারি, অথবা না কাটলেও হয়, এটাই আমরা টেনে নিয়ে চলে যেতে পারি, কারণ এটা তো মাস্কিং করতে হবে, এটা না কাটলেও সমস্যা নেই। মাস্কিং করব কোনটার সাথে? মাস্কিং করব হচ্ছে ছোটটার সাথে। তাহলে ছবিটা উপরে, এই দুটো রেখে দিয়ে আমরা যদি এখান থেকে, কই গেল লেয়ার মাস্ক, এটাকে একটু রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে দেই। এবার দেখি, হ্যাঁ, এটা হলো বড় ছবি, বড় ছবিটাকে আমরা নিচে দিয়ে দিই। এবার চলে আসছে। এই ছবিটাকে একটু সুন্দরভাবে প্লেস করে দিলে মনে হয় বেটার হয়, এখানে দিয়ে দিলাম। বাট আমার সিভিতে একটু চেঞ্জ মনে হচ্ছে। হ্যাঁ, চেঞ্জ মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার আর ওটা হচ্ছে সাদা কালার। তো আমরা এখানে একটু চেঞ্জ দিতে পারি নিজেরাই। কিভাবে দিব? আমরা ছবিটা দিলাম, ছবিটা দেওয়ার পরে আরেকটু বড় করে দিই, ছবিটা আরেকটু বড় করে দেই, আরেকটু বড় করা যেতে পারে। ওকে, ছবিটা দেওয়ার পরে আমরা এই যে শেপটা, সেম শেপটা আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে ফেলি। কপি করে এটাকে একটু স্ট্রোকটা দিয়ে দিই, এটার আমরা ফিলটা বন্ধ করে দেই, আর স্ট্রোক কালারটা দেই হচ্ছে, স্ট্রোক কালারটা দিয়ে দেই আমরা এটা, যেহেতু এটাই আছে এখানে, এটা দিয়ে দেই, একটু সাইজটা বড় করে দেই। ওকে, এটা তো হওয়ার কথা। জাস্ট মিনিট, আমি একটু দেখে নিই। এটা এখানে থাকবে, আচ্ছা নিচে থাকলে এভাবে আসে না। আর এটা যদি আমি একটু স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোকটা যদি এই কালারটা দিয়ে দিই, তাহলে এটাই মনে হয় বেটার হয়। হ্যাঁ, এটাই বেটার হয়। ওকে, তাহলে ছবিটাকে একটু নিচে নামানো যায়। মুভ টুলে চলে যাই, ছবিটাকে সিলেক্ট করি। ওকে, এতটুকু থাকতে পারে। হ্যাঁ, মানে জাস্ট এখানে এই কালারটা এখানে দিয়ে দিলাম, কারণ মেইন ছবিটার বা আমাদের যেটা ট্রেস করছে সেটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে দেখা যাচ্ছে, বাট এখানে তো ব্যাকগ্রাউন্ড নেই। সাদা ছবি হওয়ার কারণে আমরা এখানে একটা স্টক কালার দিয়ে দিলাম, এতটুকু, আর কিচ্ছু না। ওকে, এইবার আমরা এই টপ শেপটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করি, কপি করে এটাকে টেনে নিয়ে নিচে চলে যাই। এই যে নিচে আসার পরে কন্ট্রোল টি দিয়ে ধরে এই সিলেকশনের মধ্যে রাইট ক্লিক করে ফিলিপ ভার্টিক্যাল দিয়ে দেই, মানে উল্টে গেল। এন্টার প্রেস করলাম, দেখেন তো মিলে গেল কিনা। না, এটা আবার উল্টিয়ে দিতে হবে, না, কন্ট্রোল টি দিয়ে আবারও ধরে রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, এবার মনে হয় হবে। ওকে, ফ্লিপ হরিজন্টাল, দেখি এবার। হ্যাঁ, এবার অনেকটা, অনেকটা না, এটাই এই এইভাবে এই স্টাইলে ছিল, তাহলে ওটাকে কপি করে এই জায়গাটায় নিয়ে আসলাম, আর কিচ্ছু না। আচ্ছা, তো এই শেপটাকে আমি এটার মধ্যে রেখে দিতে পারি, আর এটা লিখে দেই হচ্ছে বটম শেপ। আচ্ছা, এখানে আমাদের মাঝখানে আরো একটা লাইন দিতে হবে, অথবা বাম পাশে আরো কিছু টেক্সট দিতে হবে, দিয়ে আমরা এবার স্টার্ট করি। কন্টাক্ট আমরা লিখে দিতে পারি, অথবা এই শেপ গুলো নিয়ে নিতে পারি। হ্যাঁ, এই শেপ গুলো আমরা নিয়ে নিই প্রথমে, যেমন অ্যাবাউট মি। অ্যাবাউট মি এইটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইমেজের মধ্যে নেই। এটা আমাদের কোথায়? এই শেপটা হলো আইকন শেপ, না লাইন শেপ, না শেপ ওয়ান হতে পারে, একটু দেখে নেই। কালারটা, হ্যাঁ এটাই, একটা কালার দিয়ে দিলাম, আবার এই একটা কালার দিয়ে দিলাম, মেবি এটাই ছিল। হ্যাঁ, এটাই, দুটো কালার আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এটাই আবার আমরা কন্ট্রোল জি দিয়ে কপি করি। এখানে আমাদের কটা হবে? মোট তিনটা, এক দুই তিনটা হবে। তাহলে এই শেপ ওয়ানটাকে আরো দুটো করে দিলাম, নিয়ে একটাকে ধরে শিফট চেপে ধরে এভাবে টেনে এখানে এনে ছেড়ে দিই। এই যে এখানে এনে ছেড়ে দিলাম।
প্রয়োজনে মেইনটার অপোসিটে আরো একটু কমাই, তাহলে আমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। এখন আমি মিশিয়ে দিলাম। পরের যেটা, এটাও আমরা টেনে শিফট চেপে ধরে অবশ্যই, তাহলে সোজা থাকবে। ওকে, এতটুকু আমরা দিলাম। এখানে আমরা লিখে দিই হচ্ছে মেইন শেপ। এটা হচ্ছে, এই তিনটা হলো মেইন শেপ। এখন লিখবো আমরা অ্যাবাউট মি, অ্যাবাউট মি। আর লাইন শেপটাকে নিচে দেই, তাহলে ভালো হবে। ওকে, এখানে লিখে দিই অ্যাবাউট মি। আমরা জাস্ট টেক্সট প্যালেট ওপেন করে এখানে লিখে দিই ABOUT, অ্যাবাউট মি, এবং কন্ট্রোল এস দিয়ে, সরি কন্ট্রোল এ দিয়ে আমরা এটাকে সিলেক্ট করলাম, এবং এখানে অ্যাবাউট মি ফন্ট দেওয়া হচ্ছে। এই ফন্টটাকে আমরা বলতে পারি রোবটই দেওয়া, রোবটই থাকুক। এখানে একটু সাইজটা বড় করে নিই, বড় হাতের করে দিই, ডাবল টিতে ক্লিক করে। পাশাপাশি লাইট না দিয়ে আমরা দেব হচ্ছে মিডিয়াম। এটা থাকতে পারে। কালারটা হবে সাদা, কালারটা হবে সাদা। ওকে, একটু বড় হয়ে গেল না? এটা একটু কমিয়ে ফেলি আমি, তাহলে একটু ছোট করে ফেললাম। এবার এটাকে আমি যদি বাম পাশে একটু চাপিয়ে দিই, এই যে অ্যাবাউট মি সুন্দরভাবে কিন্তু প্লেস হলো। এটাকে আবার আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে টেনে নিয়ে চলে সেখানে, এখানে ক্লিক বোর্ড টির উপরে ডাবল ক্লিক করে আমরা লিখে দিতে পারি আচ্ছা। এখন এইখানে আমরা যদি লিখে দিই হচ্ছে এডুকেশন, এডুকেশন লিখে দিলাম। সাইজ এটাই ঠিক আছে, এটাই থাকতে পারে। হ্যাঁ, এটা এখানে মিলে গেল। ওকে, এটাকে আবার আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করি, কপি করে নিচে নিয়ে আসি। এই টির উপরে ডাবল ক্লিক করে আমরা লিখে দিই এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স। ওকে, এখানে কি একটা দুটো সংখ্যা বেশি লিখে ফেললাম? এক্সপেরিয়েন্স মনে হয় না। আচ্ছা, এরকম থাকতেই পারে, সমস্যা নেই। তাহলে এই তিনটা টেক্সট আমরা লিখলাম, এই তিনটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি, এবং এখানে লিখে দেই ABOUT, অ্যাবাউট লিখে দেই আপাতত। অ্যাবাউট লিখলাম। ও আচ্ছা, উপরে একটা টেক্সট আমাদের বাকি, এটাকে তাহলে আমরা লিখে দেই হচ্ছে CARLOSMIAS। ওকে, এটাকে আবার কন্ট্রোল এ দিয়ে আমি ধরলাম, একটু বড় করে দিই। ওকে, একটু বড় করে দিলাম, এটা এখানে প্লেস করে দেই। এটা হলো, এটাও খুব সুন্দরভাবেই হলো। গ্রাফিক ডিজাইনার না, এখানে এখানে লেখা হচ্ছে গ্রাফিক্স, DESIGNER, ডিজাইনার। এটাকে অনেক অনেক ছোট করতে হবে, যেহেতু ছোট করে ফেললাম। তবে একবারে ছোট করতে হবে না, এখানে একটু ছোট করে ট্র্যাকিং বাড়াতে হবে। মাঝখানে অনেক স্পেস দেখা যাচ্ছে, এই যে ট্র্যাকিং বাড়িয়ে দিলাম। ওকে, আর বোল্ড হবে না আমার মনে হচ্ছে, আরো বেশি হবে, ব্ল্যাক দিয়ে দেই। ট্র্যাকিংটাকে একটু কমিয়ে দেই, কমিয়ে দিলাম। ওকে, এবার ঠিক আছে, এতটুকু থাকতে পারে, সুন্দরভাবেই প্লেস হলো নামের অংশটুকু।
আচ্ছা, তাহলে এখানে এটা আমি গ্রুপ করে দিই, এখানে লিখে দিই নেম। নেম লিখে দিলাম। আর অ্যাবাউট মির নিচে এটা হচ্ছে আমার একটা টেক্সট প্যারাগ্রাফ যেটাকে বলা হয়। এখানে আমরা চাইলে একটা ওকে একটা রুলার দিয়ে দিলাম, এই সোজাসুজি আমাদের টেক্সট গুলো আমরা প্লেস করব। ওকে, কন্ট্রোল এ, 24 দেওয়া, আমি দিয়ে দিই 11, আপাতত 11 দেই। তারপরে হচ্ছে এখানে একটু স্পেস দিতে হবে। ওকে, এতটুকু স্পেস 11 না, তাহলে আমি 9 দিয়ে দিই। পাশাপাশি প্যারাগ্রাফের মধ্যে রাইট অ্যালাইন করে দিলাম। আর কালারটা দিয়ে দিই হচ্ছে কালো। ও আচ্ছা, ছোট হাতে দিতে হবে অন্যদিকে। আর বোল্ড দেওয়া যাবে না, এটা আমরা রেগুলার দিয়ে দিই। হ্যাঁ, রেগুলার রেগুলার না দিয়ে লাইট দিয়ে দেখি। লাইট, ওকে, ঠিক আছে, এতটুকু আমরা দিলাম। এইখানে এই ফন্টটা আরেকটু ছোট হবে মনে হচ্ছে, আই মিন আরেকটু ক্লোজ হবে। ওকে, হ্যাঁ, আরেকটু ক্লোজ হলো, এবার ভালো দেখাচ্ছে। এখন এই ফন্টটাকে আমরা চাইলে কিন্তু কন্ট্রোল জে দিয়ে কপি করে এখানে নিয়ে আসতে পারি। ওকে, এবং এই টির উপরে ডাবল ক্লিক করে এটাকে আমরা ছোট করে ওকে আচ্ছা, তাহলে এই এডুকেশন, সরি, এডুকেশনের এখানে একটা দিলাম। আচ্ছা, আমরা একটু মেইনটাকে বন্ধ করে দিয়ে আসি। সুন্দর হচ্ছে। ওকে, এবার এখানে যে লাইনটা ছিল সেই লাইনটা আমরা একটু খুঁজে বের করে নিয়ে আসি। লাইনটা হচ্ছে এই লাইন শেপ, এটা লাইন শেপের কালারটা যদি একটু দেখি, কালারটা সাদা। হ্যাঁ, এটা কি, এটা হলো, আচ্ছা, তিনটা দিলাম। মেইন ছবিটা আবার বন্ধ করি, এই হচ্ছে লাইন আমার। তো উম, আচ্ছা, লাইন এটা যদি হয়, এটা কোনটা, এটা হলো, এখানে ছিল। ওকে, এটা এটা আমরা আরো উপরে দিয়ে দিই। ওকে, এতটুকু হলো। আচ্ছা, পরেরটা কোনটা, পরেরটা হচ্ছে, দেখে নিই কোনটা। আচ্ছা, এখানে ঠিক বোঝাও যাচ্ছে না কোনটা কি। এটা তাহলে থাকুক। এটা আবার কোনটা? ও আচ্ছা, এটাও কপি করেছিলাম না। ওকে, এটা মেবি নিচের যেটা ছিল সেটা হচ্ছে এই, এখানে আমরা রেখে দিই। ওপরেরটা হচ্ছে এই, কিন্তু এই রাউন্ড এটা তো ছিল না। এটা কিভাবে হলো ঠিক বুঝতে পারছি না, তাহলে আমরা আরো একটা নিয়ে নিই।
এটাকে একেবারে মাথায় দিয়ে দেই, মিডিলে দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। এই রাউন্ডটাকে আমি কন্ট্রোল জে দিয়ে আরো দুটো কপি করি, কপি করে একটা দিয়ে দিই মাঝখানে আর একটা দিয়ে দিই শেষে। এবার আমি মিলিয়ে নিতে পারি। এই তিনটাকে জাস্ট আরেকটু উপরে দিয়ে দিই, আরেকটু বামে দিয়ে দিই, হয়ে গেল। আর এটা হচ্ছে শেষেরটা, না শেষেরটাকে আমি এখানে দেই, আর এটা হচ্ছে মাঝেরটা। ওকে, এটা কোনটা? আচ্ছা, এই যে এটা আমার তৈরি হয়ে গেল। পাশাপাশি এখানে শালটা দেওয়া, আর নিচে এইখানে একই ভাবে এই যে লরেন ইপসাম, যেটা লরেন ইপসাম, দেখি এটা কোনটা, এটা হচ্ছে এর মধ্যে নেই, এর মধ্যেও নেই, অ্যাবাউট এর মধ্যে না, তো অ্যাবাউট এর মধ্যে আরো একটা আমি দিয়ে দিই, সেটা হচ্ছে লরেন ওকে, বড় হাতের করে দিলাম, লাইট না দিয়ে এটাকে বোল্ড দিয়ে দিই। আচ্ছা, এবার লরেনটাকে আমি ধরে এখানে মিশিয়ে দিই। আচ্ছা, পাশাপাশি এটার কালারও চেঞ্জ করে দেই, লরেমের টির উপরে ডাবল ক্লিক করে এইখান থেকে এই কালারটা নিয়ে দেন, দিলাম বোল্ড। ওকে, তাহলে এই লরেম আর এখানে এটা, এই দুটোকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। আর এটা কোনটা? এটা হচ্ছে, এটা হলো, এটা হলো উপরেরটা মেবি, হ্যাঁ উপরেরটা। আর এটাকেই কপি করি আমরা, আবার কন্ট্রোল জে দিয়ে কপি করে ফেলি, কারণ এখানে আরো দুটো দেখা যাচ্ছে। কপি করে নিচে দিয়ে দিই। ওকে, এই যে নিচে দিয়ে দিলাম। আবারও কন্ট্রোল জে দিয়ে কপি করি, আবারও নিচে দিয়ে দিই। ওকে, কপি করলাম তিনটাই, শুধু বাম পাশে শালগুলো দেওয়া হয়নি। আর এইখানেও একইভাবে, তাহলে এবার কি করব আমরা, আমরা এবার লাইন শেপ, না এই যে লাইন, লাইনটাকে কপি করে নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসলাম। মেইন যেটা, সেটার সোজাসুজি দিয়ে দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা একটু ছোট করতে হবে মনে হচ্ছে, যেমন এটা হবে না, এটাকে ডিলিট করে দিই। এটা আমরা কন্ট্রোল টি দিয়ে ধরে অনেক ছোট করে দিলাম। That's it. এটা এবার কমপ্লিট হলো। আর এদিকে এখানে এইগুলো আমরা আর দুটো নিয়ে আসবো, যেমন এগুলো ছিল হলো আমাদের মেইন শেপ, অ্যাবাউট এর মধ্যে এই গ্রুপ, এটাকে একটা কপি করে বা কন্ট্রোল জে দিয়ে দুটো কপি করলাম, কপি করে আমরা টেনে নিয়ে আসি। এই একটা দিলাম, পরেরটা হলো এই যে। আচ্ছা, এখন দেখি, এই যে এখন এটা কমপ্লিট হলো, এই অংশটুকু, ডান পাশের অংশটুকু কমপ্লিট হলো মনে হয় অনেকটা। তবে এখানে শালগুলো দিতে হবে, শালগুলো দিয়ে দিই। শালগুলো দিব হচ্ছে টিতে একটা ক্লিক করলাম, 2015, এন্টার, 2017, এই দুটোকে আমি ধরে একটু বোল্ড করে দিই, বোল্ড করে দিলাম। আর একটু হবে মেবি ব্ল্যাক করে দেই, আর সাইজটাকে একটু, ওকে, এতটুকু থাকতে পারে, এটাকে এখানে প্রেস করে দিই। আচ্ছা, মাঝখানে দেখা যাচ্ছে ট্র্যাকিং, ট্র্যাকিং না লিডিং, যেটা দুই লাইনের মাঝখান, সেই লিডিংটা একটু বেশি। ওকে, লিডিংটাও ঠিক করে ফেললাম। আচ্ছা, এইটাকে আমরা এবার কপি করব, 1 2 3 4টা, 1 2 3 4টা কপি করলাম। প্রথমটাকে আমরা টেনে নিচে দিই। আচ্ছা, পরেরটাকেও
ওকে, আচ্ছা চলে আসলো। এটা নিচে, আচ্ছা শিফট চেপে ধরে আমি বরং টেনে নিয়ে যাই, তাহলে সোজা ভাবে চলে আসবে। হয়ে গেল এই জায়গাটুকু। ওকে, এটা হচ্ছে ডেট, আমরা এটাকে ডেট লিখে দিই, তাহলে ডেট লিখে দিলাম। আচ্ছা এবার বাম পাশের অংশটুকু না, আচ্ছা ছবিটা দেওয়া হলো, এবার বাম পাশের অংশটুকু আমাদের করতে হবে। আমরা এখানে লিখে দিই কন্টাক্ট, কন্টাক্ট এটাকে একটু বড় করে, এতটুকু থাকতে পারে, তবে ব্ল্যাক না, এটা আমরা বোল্ড দিই, বোল্ড, হ্যাঁ বোল্ড দেওয়া যেতে পারে। এইখানে প্রেস করে দেই, দিয়ে একটু ট্র্যাকিং বাড়িয়ে দিই। অনেক হয়ে গেল, আর একটু কমিয়ে দিই, কমিয়ে। ওকে, আচ্ছা ফন্টটাও একটু বড় করে দেই, ট্র্যাকিংটা আরো একটু কমিয়ে দেই। আচ্ছা, এবার অনেকটা হলো, এতটুকু হলেই যথেষ্ট। কালারটা যদিও চেঞ্জ হবে, কালার আমরা পরে চেঞ্জ করে নিই। ওকে, কন্টাক্ট হলো। এখন এখানে একটা শেপ দেখা যাচ্ছে, শেপ কোনটার মধ্যে আমি একটু দেখে দিই। শেপ হচ্ছে ডেটেও না, লাইনও নেই, এখানে স্কিলের মধ্যে নেই, ইমেজের মধ্যে নেই, নেম আইকন, এই যে এটা, এখানে সবগুলোই দেখা যাচ্ছে। তো এবার আমরা এগুলো একটা একটা করে দিয়ে দিই। এগুলোর কালার হবে হলো এইটা, এই কালারটা হবে না, এটা ডিপ কালার হবে, ডিপ কালারটা হবে। আবার এটারও ডিপ কালারটা হবে। ওকে, তো একটা হচ্ছে এইখানে, আরেকটা এই, তো এই লাস্টের যেটা সেটাকে আমরা শিফট চেপে ধরে এখানে এনে রেখে দিই। আর প্রথমটাকে, মানে এই সবগুলোকে এবার ধরে ধরে আমরা এই আহ ওকে, তাহলে এই সবগুলোকে আমি ধরলাম, ধরে এবার যেটা করতে পারি, এবার হচ্ছে এখানে ডিস্ট্রিবিউট করে দেই। দেখেন এই যে মাঝখানে মাঝখানে চলে আসলো। ওকে, আইকন গুলো তাহলে কমপ্লিট হলো। অবশ্য কমপ্লিট হয়নি, এখানে টেক্সট লিখতে হবে। আমি এবার টেক্সটটা দিয়ে দেই, এখানে যদি দিয়ে দেই, এখানে যেটা আছে এটাই দিতে পারি, TAYALO, তারপর একটা কি, তারপর একটা হচ্ছে CCN, মেবি CCN, জানি না, লিখে দিই @gmail.com। এবং এটাকে অবশ্যই ট্র্যাকিং 0 করতে হবে, ছোট হাতের করতে হবে, আরো ছোট করে দিতে হবে। এদিকে লাইট রেগুলার দিয়ে দিই। ওকে, রেগুলার, হ্যাঁ রেগুলার দিতে পারি, অথবা এর পরেরটা মিডিয়াম, মিডিয়াম দিয়ে দিয়ে দেখি একটু। হ্যাঁ আরেকটু বড় করে দিলে মনে হয় হবে, এতটুকু থাকতে পারে। ওকে, মেইলটা দিলাম, এবার আমরা ফোন নাম্বারটা দেই। ফোন নাম্বারটা এখানে যদি +82 space 025 6 2125। ওকে, এটা আমরা প্লেস করে দেই এখানে। এবার দিই হচ্ছে লিমা পেরু।
এটা কোন জায়গায়? লিমা পেরু, নামটা তো অদ্ভুত। যাই হোক, তারপরে www.carolsmias.com। ওকে, দেন এখানে স্কিলের জায়গায় আমরা যদি এখান থেকে আমাদের নামটা কোথায় গেল, কন্টাক্টটাকে কপি করে ফেলি। কপি করে আমরা টেনে স্কিলের জায়গাটাতে এনে এটির উপরে ডাবল ক্লিক করে স্কিল, ব্যাস এটা হয়ে গেল। এই যে, ও আচ্ছা, এস আছে একটা, স্কিলস, এটা হলো। এখানে ট্র্যাকিং দেওয়া, ট্র্যাকিংটা একটু কমিয়ে দিই। হ্যাঁ, এটা ঠিক আছে। নিচে এবার লিখে দিতে পারি হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, এগুলো সবই ছোট হাতের, আমরা ছোট হাতের করে ফেলি। বাট প্রথমটা হচ্ছে শুধুমাত্র বড় হাতের, না প্রথমটাও তো ছোট হাতের দিলে যদিও সমস্যা হয় না। ওয়েব ডিজাইন, তবে এগুলো সবই আরো ছোট হবে। আর একটু বড় করে দেই। ওকে, ওয়েব ডিজাইন দিলাম। আর এই যে ডট ডট গুলো ছিল, এই ডট ডট গুলো এখানে একটা ছিল, তো আমি তো তৈরি করেছিলাম যদি এটা স্কিল কন্টাক্টেড অ্যাবাউট স্কিল, স্কিল একটু দেখে আসি। এটা না, এটা এর মধ্যে, স্কিলের মধ্যে যে কোনো একটা শেপ। ও আচ্ছা, এটা টোটালটাই মনে হচ্ছে আমার কাছে। তাহলে একটা কাজ করি, আমি লাস্টের যেটা সেটাকে টেনে এখানে নিয়ে যাই এবং সবগুলোকে ধরে এইভাবে প্লেস করে দেই। দেখে নিই একটু, হ্যাঁ এই যে সুন্দরভাবে হয়ে গেল। সবগুলোর কালার চেঞ্জ করে দেই একটা একটা করে। ব্লু কালার করে দিলাম, ডিপ ব্লু দেই, ডিপ ব্লু। আবার এটাও ব্লু দিয়ে দিতে হবে। এই কালারটা আমি একবারে কপি করে নেই, এটাও ব্লু দিয়ে দেই, এটাও ব্লু, এটাও দেই। লাস্টের যেটা সেটা হচ্ছে গ্রিন কালারটা দিয়ে দিই। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে স্কিল শেপ, ওকে, রিং আসলে হয়ে যায়, মিউট হয়ে যায়। আচ্ছা, স্কিলের ডট এবং ওয়েব ডিজাইন এই দুটোকে আমরা সিলেক্ট করে গ্রুপ করে ফেলি। গ্রুপ করে এটাকে লিখে দিতে পারি স্কিল, স্কিল 2 লিখে দিই। এটাকে আবার গ্রুপের মধ্যে নিয়ে এখানে লিখে দেই হচ্ছে স্কিল। স্কিল 2 টাকে আমরা 1 2 3 4টা করি, 4টা, 1 2 3 4, 4টা করলাম। দেন একটাকে আমরা নিচে নিয়ে আসি, ওয়েব ডিজাইনটাকে এভাবে নিচে দিয়ে দিই। আর সবগুলো তো এক জায়গায় আমরা এই যে অ্যালাইন করে ফেললাম, অ্যালাইন করে ফেললাম। এখন যেটা করব, প্রথমটা হচ্ছে ওয়েব ডিজাইন, ঠিক আছে, ওয়েব থাকতে পারে, ওয়েব লিখে দিই এখানে। পরেরটা হচ্ছে, পরেরটা কি, পরেরটা তো দেখা যাচ্ছে না, আমি একটু দেখে নিই। গ্রাফিক ডিজাইন, আচ্ছা এখানে লিখে দিই এটা গ্রাফিক ডিজাইন। এর ভেতরে একটু লিখে দিই আমরা, ওহো, এটা হবে না, এটা হলো, এইটা হবে গ্রাফিক ডিজাইন।
ওকে, গ্রাফিক ডিজাইন এখানে হবে, গ্রাফিক ডিজাইন। আর এটা হলো তাহলে কি হবে, এটা ইউআই ডিজাইন। আচ্ছা, এটা হচ্ছে ইউআই ডিজাইন। ওকে, ইউআই ডিজাইন। এরপরে যেটা ড্রয়িং, DRAWING। ওকে, এরপর হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনটা মেবি লাস্ট যেটা, হ্যাঁ অ্যানিমেশন। অ্যানিমেশন, ওকে। আচ্ছা, তাহলে এতটুকু আমার হলো। ওকে, এখন এই নিচে হচ্ছে হবিজ। এগুলো যদিও আরেকটু চিকন করে দেয়া যেতে পারে। কন্টাক্ট, এটাকে আমরা প্রয়োজনে কন্ট্রোল জে দিয়ে কপি করে টেনে নিয়ে আসি উপর থেকে। আচ্ছা, কোথায় গেল এটা? ও মাই গড, অনেক নিচে চলে গেছে না, সমস্যা নেই, উপরে নিয়ে যাই। কন্টাক্ট, ডাবল টিতে ক্লিক করে এখানে আমরা লিখে দেই হবিস। ওকে, হবি কি কি আছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফুটবল। এটা যদি আবার স্কিলের না, স্কিল না, এই নেমের মধ্যে থেকে, এটা কোথায় ছিল, কোথায় ছিল স্কিল, এর মধ্যে থেকে একটা কপি করে নিয়ে আসি আমরা। এখানে কপি করে এখানে যদি লিখে দেই, ডাবল টিতে ক্লিক করি, ফুটবল। আচ্ছা, কমা WRITING, রাইটিং, কমা MUSIC, মিউজিক, ট্রাভেল। ওকে, কমপ্লিট হলো। এখানে আইকন গুলো দিয়ে দিতে হবে এখন, বাকি সবগুলোই মনে হয় হলো। এই যে টোটালি কিন্তু সুন্দরভাবে একটা ট্রেস আমাদের কমপ্লিট হলো। শুধু আইকনটা দেওয়া হয়নি, বাকিগুলো হলো। এখন আমরা যেটা করব, এখানে এখানে আরো একটা জিনিস মিসিং দেখাচ্ছে আমার কাছে, সেটা হচ্ছে এই শেপটা নিচে দিতে হবে। ওকে, এইভাবে দিতে হবে। এবার আরো 100% ঠিক আছে। আচ্ছা, বাট আরো একটা প্রবলেম আমার কাছে মনে হচ্ছে। প্রবলেমটা হলো বটম শেপ। এই শেপটা বটম শেপ যদি এটা হয়, কন্ট্রোল টি দিয়ে ধরলাম, ধরার পরে এর মধ্যে মেবি আরো আছে, আমি একটু দেখে নিই। ও আচ্ছা, এটা একবারে লাস্ট পর্যন্ত হবে, কিন্তু লাস্ট পর্যন্ত কেন নেই? এটাকে এটাকে এইবার ঠিক আছে, ব্লিডের উপরে হবে, এবার ঠিকঠাক দেখাচ্ছে। ওকে, তার মানে আমরা খুবই স্বাভাবিকভাবে একটা সিভি তৈরি করতে পারলাম। এখন আমি হয়তো আপনাদের ক্লাসের বিষয়ে
আর না বলি, বরং আপনারা দেখেন যে